সবাই লাইভে আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে। আম অনেকগুলা বিষয় আছে লাইভে আলোচনা করার। তবে লাইভের শুরুতেই একটা গুরুত্বপূর্ণ হারিয়ে গেলেন নাকি? না, আমি হারিয়ে যাই নাই। আমি আছি, আমার জায়গাতেই আছি। লাইভে আজকে লাইভের শুরুতেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। একজনকে গাড়ি দিয়ে কি মুসিবতে পড়েছিলাম বা বিপদে পড়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আম ২ থেকে ৩ ঘন্টার জন্য একজন আমার গাড়িটা নিয়েছিল। সম্ভবত সে কোথায় যাবে বা কোনো কিছু করবে। পরিচিত যেকোনোভাবে হোক না কেন। বিশ্বস্ত বলেই দিয়েছি। সো দিয়ে কি সে গাড়ি নিয়ে গাড়িতে কে উঠছিল জানি না। এই লোকের ফোন তার গাড়িতে ফেলে গেছে। বোঝেন আপনি। পরে এখন তাকে সম্ভবত তারা ফোন দিচ্ছে কোনোভাবে পাচ্ছে না। তারা ওই আইফোনের লোকেশন ট্র্যাক করে চলে আসছে আমার গাড়িতে। আইসা বলতেছে যে, "আমাদের ফোনটা দেন।" তা আমি বললাম, চিন্তা করলাম যে মানে ফোনটা দেন মানে আপনাদের কিসের ফোন? বলে যে আমাদের ফোন আছে। ইন দ্য মিন টাইম এই ফোন রিং করতে, করতে এটার চার্জও চলে গেছে। মানে ফোন বন্ধ হয়ে গেছে। এর মানে তো রিং হচ্ছে না। রিং হলে তো আমি যখন গাড়িতে উঠেছি আমি এটা বুঝতে পারতাম যে গাড়িতে কোনো ফোন আছে। তাদের সাথে তর্ক একটা পর্যায়ে দেখলাম ভালো বিপদে পড়লাম। পরে চেক করে দেখা তার ফোন এখানে আসলে আছে। তো মানে এগুলা অনেক সময় অনেক উদ্ভট ঝামেলা আপনাদের উপরে চলে আসতে পারে। এটা বি কেয়ারফুল। এটা আমি সচেতনতার জন্য এই কথাটা বললাম। আইফোন ট্র্যাক করা যায়। এখন ধরেন সে বলছে যে সে যদি বলতো যে এই লোক তো আমার ফোন নিয়ে গেছে। এই দেখেন তার গাড়িতে। কিন্তু অস্বীকার করে। আসলে তো তার ফোন এখানে আছে। ট্র্যাকিং সিস্টেম তো জানেন আইফোনের আমরা লোকেশন অন থাকলে আপনি কি করতে পারেন। তো এটা একটা বাজে অভিজ্ঞতা। বাট আই উইল বি কেয়ারফুল ফর দ্য ফিউচার অ্যাজ ওয়েল। সো ভালো থাকবেন। এখানে আরো একটা জিনিস বলে রাখি লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে লাইভের অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে বাই দ্য ওয়ে, তো লাইভের শুরুতে বলে রাখি যে দুর্গাপূজাতে এবার আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক অতিরঞ্জিত কাজ করেছেন। যা দেখে আমার হাসি উঠছে, হাসি পেয়েছে অনেকগুলা। মাঝে, মাঝে আপসেট হলাম এবং আতঙ্কিত হলাম যে এই রাজনৈতিক সেটআপ এরা একদিন মন্ত্রী হবে, এরা একদিন এমপি হবে। কি হবে আমাদের? এবং প্রশ্ন হলো তারা কি দুর্গাপূজাতে যাবেন না? তারা কি মানে তাদের এখানে কি সাহায্য সহযোগিতা করবেন? অফ কোর্স করবেন। বাট তারা এক্সাজুরেট করেছে। অতিরিক্ত কাজ করেছেন এখানে লোক দেখানোর জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য। যেটা আমার কাছে হাস্যকর এবং এক ধরনের নাইভিটি মনে হয়েছে আমার কাছে। অলওয়েজ বি ন্যাচারাল। মনে রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা, বাংলাদেশের মতো কোথাও এমন সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আর আমি সিলেটের মানুষ। আপনাদেরকে বলি, আমাদের সিলেটে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বাংলাদেশের যেকোন তুলনায় অন্যতম। এটা যেকোন হিন্দু লোক বা যেকোন। তো আমি শুকরিয়া আদায় করি যে দুর্গাপূজাতে সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান, যেটাতে আমরা মানে যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে এটার নাম শুনেছি দুর্গাপূজা, রাইট? স্কুল বন্ধ থাকে, অফিস বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, এদিন আপনার জন্য সরকারি ছুটি। তো এটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তাদের মানে এই ধর্মীয় অনুষ্ঠানটা ফ্যান্টাস্টিক। কোনোদিন অপ্রীতিকর ঘটনা। মনে রাখবেন এটা ঘটতে পারত। কেননা আওয়ামী লীগ শত, শত কোটি টাকা এগুলোকে বানচাল করার, বাংলাদেশকে জঙ্গিবাদী ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি হিসাবে দেখানোর জন্য, যে ভারত সারা পৃথিবীতে ফান্ডামেন্টাল রাষ্ট্র হিসাবে পরিচিত, সেই ভারতও ফান্ডামেন্টাল আ আ মানে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখাতে চায়। এটা খুবই দুর্ভাগ্যজনক লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হলো একটা এবং শেষ হয়েছে এবং আমি রাজনীতিবিদদের বলব অলওয়েজ বি ন্যাচারাল। ভোট পাওয়ার জন্য অতিরিক্ত কাজ যেটা করেন এটা আমার কাছে মূর্খতা, নাইভিটি মনে হয়েছে। মনে হয়েছে আপনাদের জ্ঞান গরিমা খুবই কম। ন্যাচারাল গ্যারান্টি দিবেন যে মনে রাখবেন যে মুসলিম হিসাবে আমরা আমাদের দেশে, আমি ধরেন আপনাদের এন্টায়ার এলাকা মুসলিম ডমিনেন্ট, ৫টা ঘর আছে হিন্দু ধর্মের। এরা যদি নির্যাতিত হয়, এরা যদি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে না পারে আপনাদের কারণে, বিকজ ইউ আর মেজরিটি, এর চেয়ে লজ্জা আর মুসলিম হিসাবে এর চেয়ে বাজে কাজ হতেই পারে না। একদম আল্লাহ রসুল বলেছেন না যে আপনি ইউ আর নট এ গুড মুসলিম ইফ ইউর নন মুসলিম নেইবার ইজ আনহ্যাপি উইথ ইউর বিহেভিয়ার। দ্যাটস হোয়াট ইট ইজ। সুতরাং এটা আমাদেরকে এটাই বোঝাতে হবে তাদেরকে যে আমরা ভোট দেওয়ার জন্য নয় বা রাজনৈতিক কারণে নয়, আমরা ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প ইউ ইফ ইউ নিড হেল্প। ইফ ইউ ডু নট, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বিকজ তার ধর্মীয় অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান করার অধিকার এটা আমাদের ধর্মে মানে নিশ্চিত করা হয়েছে। কারণ তাদের মানে অন্য ধর্মের মানুষের যেন তাদের ধর্মীয় অনুষ্ঠান কোনো মুসলমানদের দ্বারা মানে অ্যাজ লং অ্যাজ ইট ডাজন্ট আই মিন
ruin your religious beliefs or your religious customs. So that's what it is, ladies and gentlemen. So আমি এখানে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, আমি খুব ন্যাচারাল। আপনি বলবেন যে আমি কি দুর্গাপূজাতে মানে কোনো টাকা পয়সা দেয় নাই? লেট মি মেক ইট ক্লিয়ার, ইয়েস আই ডিড, আই হ্যাভ এ প্রুফ। এবং জানেন যারা আছেন, তো আমি সাহায্য করেছি, কেন করি এগুলো আমরা বলি না, কিন্তু এটা তাদের নিজের পাড়া প্রতিবেশী, এটা তাদের অধিকার, এলাকার মানুষ অধিকার তার, যদি তার কোনো দরকার লাগে সেখানে তার কাজ যেন সম্পন্ন হয়, এটা করা। কিন্তু অতিরঞ্জিত বিহেভিয়ার, লুক দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, না, মুসলিম হিসাবে আপনি করবেন, এটা ইস ইউর রেসপন্সিবিলিটি। এলাকার মানুষ হিসেবে করবেন, ইস ইউর রেসপন্সিবিলিটি, বিকজ তারা মাইনরিটি, তাদেরকে গ্যারান্টি এবং রাষ্ট্র কর্তৃক। আমি চাই একদিন বাংলাদেশে এটা দেখতে চাই যে বাংলাদেশে মাইনরিটি মেজরিটির এই কনফ্লিক্টটা থাকবেই না। আপনি তার বিরুদ্ধে আইন ভাঙবেন, আপনি অপরাধী, হোক মুসলমান, এটাকে দেখা হবে আইন ভঙ্গকারী অথবা ভিকটিম হিসাবে। কে মুসলিম, কে হিন্দু, we want to see that and we will never want to see that. That's the bottom line. এটা এবং বাংলাদেশ আমরা চাই। এই যে আমাদের রাজনীতিবিদরা আননেসেসারি কাজ করেছেন, হাস্যকর। তারা মনে করেন তারা মানে খুবই মানে হিন্দু ধর্মের প্রোটেকশন, কিন্তু এই লোকগুলাই কিন্তু ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি আপনাদের সম্পদ মানে দখল করে নেবে। সো আমি সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করবেন, অতিরঞ্জিত ফেক ক্যারেক্টারকে কখনো ভোট দিবেন না। ভালো মানুষ যারা দূর থেকে আপনাদের মানে আপনাদের যে কি বলে এটাকে, আপনাদের শুভকামনা করে এবং আপনাদের ভালো চায়, বুঝে নেবেন, এগুলাই করবেন। কারণ ফেক ক্যারেক্টারসরা লুক দেখানোর জন্য অনেক কিছু করে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। এটা হলো আপনাদের প্রতি আমার অনুরোধ। তবে এটার একটা ভালো দিক আছে, অন্ততপক্ষে এটা যে একটা সার্বজনীন হয়ে গেছে, সবার সাথে মিশে যে সবাই চায়, এটার একটা বই প্রকাশ, এটা তাদেরকে শান্তি দেবে। এবং হিন্দু ধর্মের বা সনাতন ধর্মে যারা আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আজকে, ইউ গেট টু গেট আউট অফ দ্য মাইন্ডসেট দ্যাট, মানে আপনাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতা থাকলে আপনারা প্রোটেক্টেড এবং আপনারা আওয়ামী লীগকে চান। It's a country of democracy. We have a democracy. If you want it, it's a big problem. You're going to create a lot of problems for our country. যেই আসুক না কেন, ভালো মানুষকে ভোট দিতে হবে, এটা আপনাদের নিশ্চিত হওয়া দরকার। কারণ আপনাদের এই যে মাইন্ডসেটটা 20 বছরে গড়ে তুলছে আওয়ামী লীগ এবং ভারত, যে আওয়ামী লীগের বাইরে কাউকে ভোট দিলে হিন্দুরা সেফ না, আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা এটাও দেখতে চাই হিন্দুরা, কারণ বাংলাদেশের মুসলমানদের যে ধরনের অধিকার এই রাষ্ট্রের উপরে আছে, হিন্দু ধর্মের যারা আছে 100% অ্যাকুরেট, 100 বরং কোনো ক্ষেত্রে বেশি থাকা দরকার। এটা একটা উদাহরণ দিলাম, কেননা যেহেতু তারা মনে করে ও মাই গড, আমি বিশ্বাস করি নেক্সট 10 ইয়ার্সের ভিতরে আমরা দেখতে চাই বাংলাদেশে মাইনরিটি মেজরিটি কোনো শব্দ কখনো উচ্চারিত হবে না, এটা নিয়ে আলোচনা হবে না। আপনি বাংলাদেশি, ইউ আর বাংলাদেশি, দ্যাটস ইট। এটা আমি হিন্দু কি খ্রিস্টান, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। আপনি বাংলাদেশি, দ্যাটস ইয়োর সবার আগে পরিচয়। এরপর আপনি মসজিদে যাবেন কি মন্দিরে যাবেন, ইটস ইয়োর। এবং কেউ কারো ধর্মীয় মানে আপনার যে বিলিফস সেটাকে ডিস্ট্রয় করবে না, ধ্বংস করবে না। মনে রাখবেন, আপনি এটা কোনোদিন করতে পারবেন না। এই পৃথিবীটা আপনি যদি মনে করেন আপনার মুসলমানরা সারা পৃথিবীতে থাকবে আর আপনি কাউকে জায়গা দিবেন না, এই পৃথিবীটাতে আপনি চলতে পারবেন না। এই পৃথিবীতে আপনি ধ্বংস করে দিবেন যদি এই মেন্টালিটি থাকে। এবং হিন্দু ধর্মের যদি ভারতীয় মনে করে যা খালি মুসলমান মানে হিন্দুরা থাকবে, মুসলিমরা থাকবে না, অস্থিরতা ধ্বংসের মূল কারণ হলো জাতিগত দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা। উই নিড টু মেক শিওর, এন্ড আমি আশা করি সবাই এটা বুঝবেন। লেটস মুভ অন। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানে হিন্দু ধর্মের অনুষ্ঠান বলে অতিরিক্ত সেনা মোতায়েন, অতিরিক্ত মানে অনুষ্ঠান হবে, অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে। উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। আমরা মনে করি আমাদের ঈদের সময় তো অতিরিক্ত মানে পুলিশ মোতায়েন হয় না, আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন হয় না, তাহলে তাদের অনুষ্ঠানে অতিরিক্ত মোতায়েন হবে কেন? এই সেন্টিমেন্ট থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এটা অ্যাজ ইউজুয়াল হবে, কেউ বোদার করবে না যে না আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে। ইয়াস, বিকজ এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে সুশাসনের প্রতিষ্ঠা করতে হবে। অ্যাজ লং অ্যাজ উই ক্যান এস্টাবলিশ সুশাসন ইন গুড গভর্নেন্স ইন আওয়ার কান্ট্রি, তাহলে ধরেন এই যে এখন মনে হয় যে একটা সাইকোলজি আছে, কারো হিন্দু কারো জায়গা দখল করলে আইন আপনার জন্য কথা বলবে না। এটা যদি নিশ্চিত করতে পারে আপনি যে মানুষকে ভিকটিম বানাবে she or he has got absolute right to seek justice from the government, as long as or judiciary, as long as we can ensure that everything will be faded away, ladies and gentlemen. That's what I would like to make it clear. And আমরা চাই এমন বাংলাদেশ। এবং আমি আবার বলছি, আমি বৃহত্তর সিলেটের সন্তান, আমরা আমাদের লেখাতে এগুলো দেখি নাই, মানে অনেস্টলি স্পিকিং আমরা দেখি নাই যে কারো দখল করেছে, এই করেছে। আমাদের মানে ধর্মীয় সহাবস্থানটা অন্য বাংলাদেশের নয়, পৃথিবীর যে কোন দেশের তুলনায় মানে বেস্ট। এটা আই ক্যান গিভ ইউ গ্যারান্টি অ্যান্ড আই ক্যান সার্টিফাই ইউ।
মেবি 1 or 2 ইনসিডেন্ট এগুলো ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে দেখানো হয়েছে, বলা হচ্ছে এগুলো সেগুলো। এর বাহিরে আমাদের এখানে আর কিছুই নাই। বাই দ্য ওয়ে, যদি থাকতো তাহলে সুরঞ্জিত সেনগুপ্ত এমপি হতে পারতেন না। মাথায় রাখবেন, আমাদের এমপি কিন্তু আমাদের এরিয়াতে, সিলেটে, আমার না অন্য এরিয়াতে, সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু এমপি হয়েছিলেন। এবং এই 20 বছরে হিন্দু মুসলিম এই যে একটা ইস্যু বানিয়ে মাইনরিটি মেজরিটি এই যে দিয়ে সাম্প্রদায়িকতা, এটা আওয়ামী লীগ বিক্রি করে খেয়েছে ভারতের প্রপাগান্ডায়, ধ্বংস করেছে এরা আমাদেরকে, নষ্ট করেছে আমাদেরকে। এদেরকে না বলুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। বাংলাদেশের যারা জনগণ যেখানে আছেন, দিস ইজ মাই রিকোয়েস্ট, উই ওয়ান্ট টু সি এ বেটার বাংলাদেশ। আই ডোন্ট কেয়ার আপনি হিন্দু কি মুসলিম, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি যেভাবে প্লে করতে পারবেন জবের, আমি এভাবে আমার সন্তান এভাবে করতে পারবে, যে যার যোগ্যতা আছে সেই বেশিভাবে। তবে অনেক ক্ষেত্রে আছে নিয়ম থাকতে পারে, ধরেন একটা ধর্মীয় ইসলামিক স্কুলের শিক্ষক তার একজন হিন্দু হতে পারবে না, এসব একজন মুসলিম দরকার। এইগুলো মানে বাদ দিয়ে আমরা যদি এটা এবং আইনের শাসন নিশ্চিত করতে পারলে, ওই বিচারক হিন্দু না মুসলিম, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা কি যুক্তরাষ্ট্রে এগুলো দেখি, ওই বিচারক সে কি খ্রিস্টান না মুসলিম না হোয়াইট না ব্ল্যাক না হিসপ্যানিক, উই ডোন্ট সি দ্যাট বিকজ ল ইজ ইন প্লেস রাইট নাও। সো সে লোর বাইরে যেতে পারবে না। এটা যদি নিশ্চিত করা যায় বাংলাদেশে, বাংলাদেশ ইজ বেটার অফ। কে মুসলিম জাজ, কে মানে আপনার মানে আমরা হিন্দু জাজ, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। This kind of Bangladesh we want to see, and we want to establish. If I have a power, for example, or I, ever in my life, I be somewhere else like that, inshallah, we'll try our best. এবং আমি মনে করি যে মানে সবচেয়ে বড় ন্যাচারাল, বি ন্যাচারাল উইথ, আই মিন টুয়ার্ডস ইউর মাইনরিটি, লাইক you do your job. Who can? How dare you can destroy or disturb them to practice their religious beliefs or religious mandate? So this is what we have to ensure in our country, ladies and gentlemen. That's we want to make sure. Anyway, but by the way, and next time বলি আরো একটা মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদি লেটস, আমাকে ভুল বুঝবেন না, আমি আবার বলছি যে এই দুর্গাপূজাতেও আমি যুক্ত আছি। বলবেন কিভাবে? ইটস মাই রেসপন্সিবিলিটি। আমার এলাকার মানে পাশের গ্রামের কেউ যদি বলে যে আমরা এই কাজ করবো, আমাদের কিছু ফান্ড দরকার, ওয়াই নট? ইটস আ রেসপন্সিবিলিটি এজ এ প্রতিবেশী হিসাবে। আপনার দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে কম বেশি এটা করতে পারেন, এটা প্রতিদিন করে। বাই দ্য ওয়ে, সো দ্যাটস হোয়াট ইট ইজ। এখন নেক্সট লেটস মুভ অন টু দি নেক্সট টপিক, ইন্টারন্যাশনাল। সেটা হচ্ছে যে আপনাদেরকে এখানে বলেছি যে আপনার এটা আমি আসি পরে। সেটা হচ্ছে যে আপনার শত শত কোটি টাকা দিয়ে এবং হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। এই যে পাহাড়ের ঘটনাটা দেখেন আপনি, পাহাড়ের ঘটনা দেখছেন আপনি, পাহাড়ের ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত। আপনি দেখছেন তো ওই যে একজন এমপি নারায়ণগঞ্জের না কোন জায়গার, সে কি বলতেছিল যে, এবং এটা সে বলবে কেন, আমরাই তো বলছি যে আওয়ামী লীগ সরকারের ন্যূনতম যদি 1% ফেরার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে অস্থিতিশীল বাংলাদেশ, অকার্যকর বাংলাদেশ। এর বাহিরে আওয়ামী লীগ সরকারের ফিরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বাংলাদেশে, ইটস কমপ্লিটলি, আই ক্যান রুল ইট আউট। দ্যার ইজ নো চান্স। দ্যাটস ওয়াই দে হ্যাভ টু ডু দ্যাট। তারপরেও আমি শুক্রিয়া আদায় করি। কিভাবে শুক্রিয়া আদায় করি আপনাদেরকে বলি। বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা. You guys don't subscribe. You come, watch. I don't know. It doesn't cost you money, but we have to grow this channel so that we can keep it up. এটা মাথায় রাখবেন আপনাদেরকে। It's responsibility. If you like it, if you do not like it, you don't have to do that. So if you want me to, stay alive on social media, particularly on that, because this is the safest platform. We have to move on and carry out our stuffs every day. Otherwise, we cannot do that. As you know that 2টা পেজ আমি লস্ট করেছি ফেসবুকের। কত বড় বড় পেজ ছিল এগুলো আমি জানি, এবং কি ধরনের রিচ ছিল এগুলোতে, কল্পনার বাহিরে। বাই দ্য ওয়ে, সো এখন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে পার্টিকুলারলি কখনো দাঁড়াতে পারবো না ওই অর্থে, বড় কাজ করে আই ডোন্ট থিংক সো, বিকজ এগুলোকে এমনভাবে নষ্ট করেছে পলক, তারপরে যে সিআরআই টিআরআই, এগুলো আনবিলিভেবল। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলে রাখি আমি আপনাদেরকে যে অস্থিতিশীল যদি বাংলাদেশ না হয়, দেখেন ওই যে পাহাড়ের ঘটনাটা সুপরিকল্পিত। পাহাড়ে, অর্থাৎ পাহাড় থেকে শুরু হতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল বা অকার্যকর করার সবচেয়ে বড় আপনার এই আপনার পয়েন্ট। এবং দেখেন তারা এখান থেকে শুরু করেছে। সেনাবাহিনী বলছে, আমি জানি না, আমি মনে করি বাংলাদেশের কোথাও সেনাবাহিনী দরকার নেই, ইভেন ক্যান্টনমেন্টে থাকার দরকার নেই। সব সেনাবাহিনী পাহাড়ে দিয়ে দেন, সেখানে তারা থাকুক, সেখানে তারা খাক, সেখানে তারা জীবনযাপন করুক। কেননা বাংলাদেশে শেকিং, আচ্ছা I understand that. Okay, now it stopped. So আমি মনে করি বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে, যে বাংলাদেশের যদি কখনো বাংলাদেশের অস্তিত্বহীনতা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কারণে রিস্কি পড়ে,
তাহলে সেটা পড়বে পাহাড় থেকে। সুতরাং এখানে আমি আজকে আমি আক্তার হোসেন ভাইদের সাথে আমি যখন কথা বলেছি, এবার যে আসলো তারা, আমি দেখা করেছি, আমি আমার একটা বক্তব্য দিলাম। আমি জানি না এই বক্তব্যগুলো তারা কখনো শুনেছে কিনা কারো কাছ থেকে। আমি বলেছি যে সরকার প্রথম থেকেই, এটা তো আমাদের সরকার, আমরা তাদের সাফল্য কামনা করি, যথেষ্ট সফলতা হয়েছে। একটু আগে একটা দিন শেয়ার করলাম, সরকার রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে। এখানে বাংলাদেশের এই যে সরকার আছে, এই সরকারের যে কোন জায়গা তারা বাধাগ্রস্ত হবে, কোথায় রিস্ক ফ্যাক্টরস আছে সরকারের ফর দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ, they fail to recognize or determine that. They failed absolutely. কোন জায়গায় বাধা আসতে পারে ডে ওয়ান থেকে বলে আসছি। অকার্যকর অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ ছাড়া আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। তখন ইন্টারন্যাশনালি একটা দাবি উঠতে পারে, লুক এট দ্যাট হোয়াটস হ্যাপেনিং, বিকজ দ্যার ইজ নো শেখ হাসিনা, নো বাংলাদেশ। আমি বলছি ওয়ার্স্ট কেস সিনারিও, এর বাহিরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা is completely, I can rule it out. বাট সরকার দেখলাম এটা বুঝতে ব্যর্থ হয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের যে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা এটা আরো দ্রুত গতিতে এটা করা উচিত ছিল, এবং এই কারণে আছে। তারপরে এখন পর্যন্ত আপনি শুক্রিয়া আদায় করেন, বাংলাদেশ এখনো বেটার অফ। বাই এসালম $20 বিলিয়ন, এসালম শুধুমাত্র বাংলাদেশ থেকে চুরি করেছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ মানি $20 বিলিয়ন? আমি এটা বলি নাই আমার লাইভে। এসালম যদি প্রতিদিন 1000 টাকার নোট 2 কেজি করে খায়, 1000 টাকা, একটা 1000 টাকার নোটে হয় মানে 1 গ্রাম, তাহলে আপনি বুঝেন কত টাকা হয় 2 কেজি 1000 টাকার নোটে। এই টাকার যদি প্রতিদিন 2 কেজি করে খায়, তাহলে 3637 বছর সে যদি এই 2 কেজি করে 1000 টাকার নোট খায়, তারপরে তার টাকা শেষ হবে না, যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে। আমরা একটা হিসাব সেদিন আমরা এটা কথা বললাম, এগুলো নিয়ে। তাহলে এদের টাকা কি চলে যাবে? না। এই যে বিদেশের টাকাগুলো তারা রেখেছে, এখান থেকে টাকাগুলো বেরিয়ে আসতেছে। এটা কি প্রজেক্ট ডিস্টেবিলাইজেশন অফ বাংলাদেশ, দ্যাটস হোয়াট ইট ইজ। ওই যে পাহাড়িদেরকে টাকা দিচ্ছে তারা, এরা টাকা পাওয়ার পরে 2-1টা গুলি করলো, 2-1জনকে মারলো, এটা কি অসম্ভব? বরং এটা যে এতদিন ধরে আর মারাত্মক আকার ধারণ করে নাই, সেটাতেই তো আমি মানে আশ্চর্য। এটা হচ্ছে আরো বড় ধরনের মানে বিশৃঙ্খলার পথে যায়নি বাংলাদেশ। আই এম সারপ্রাইজড। তাহলে আওয়ামী লীগ ফেল করেছে, এখানেও আমি বুঝতে হবে আমাকে, ভারত ফেল করেছে কেন, তারা এখনো এটা করতে চায় না। এটার মূল কারণ হলো কি জানেন? ভারতের রো, যারা তাদের যে প্রজেক্ট আছে, এটা তো ভারতের রোয়ের বাইরে তো এই প্রজেক্টগুলো বাস্তবায়ন অলমোস্ট ইম্পসিবল, রাইট? সো হাউ ইট ইজ, সো বিকজ তারা জানে যে এখনো বাংলাদেশের মানুষের পাবলিক সেন্টিমেন্ট এখনো স্টিল 98% উইথ ডক্টর মোহাম্মদ শেখ হাসিনা, অনলি এক্সক্লুডিং মানে আওয়ামী লীগ পার্টিজান যারা আছে, এদের বাইরে 98% তারা এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে সরকারের প্রতি সেন্টিমেন্টাল, বিকজ বিএনপি জামাতের মানুষেরা আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট, এটা অ্যাকশনে আছে। এই জন্যই আওয়ামী লীগ কোনো কিছু করতে পারতেছে না, বা ভারত কিছু করতে পারতেছে না, কারণ পাবলিক আবার রাস্তায় নেমে আসবে। দিস ইজ ওয়াই, ইফ নট, এবং এটা তারা বিভিন্ন চেষ্টা করে তারা বলার। আপনি দেখেন একটা সবচেয়ে বড় গুজব এই বর্তমানে কয়েকটা দিন ধরে আছে, আওয়ামী লীগের এটা প্রচার করতেছে না। কি গুজবটা বলি আমি। গুজবটা হলো যে 82,000 মানে আপনার শ্রমিক বেকার, কতটা কারখানা বন্ধ হয়ে গেছে। আপনারা কি জানেন এগুলো হচ্ছে ফেক কারখানা ছিল, এই কারখানাগুলা, অর্থাৎ বাটপাট ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাট করে এগুলা টাকা মেরে দেওয়ার জন্য করেছিল। যেই সরকার এসেছে এরা পালিয়ে গেছে। এবং আপনি কিভাবে বলবেন কারখানা বন্ধ হচ্ছে, যেখানে আপনার আমেরিকাতে, ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি বা আরএমজি মানে এই এক্সপোর্টিংস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থান ইউরোপের, আমেরিকায়। তাহলে আমাদের কারখানা বন্ধ হয় কিভাবে? আমি জানতে চাই আপনাদেরকে। এবং এই স্ট্যাটিস্টিক্সগুলা যে মানে 35% ইনক্রিজড টু দি ইউনাইটেড স্টেটস, মোর দেন অ্যাবাউট 26 or 31% টু ইউরোপিয়ান ইউনিয়ন। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও। আমি একদম তথ্য নিয়ে বলছি, যারা গার্মেন্টস, আই ক্যান শো ইউ সাম ভাউচার্স or orders received. I can show you right now. I have, because I receive almost every day. Just they're telling me মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে বুমিং হচ্ছে। এই ক্ষেত্রে 82,000 শ্রমিক মানে কাজ করতে পারতেছে না, এই তথ্যটা কোন জায়গা থেকে আসলো? এটা সরকারের উচিত ছিল সাথে সাথে এটাকে রেকটিফাই করা। We haven't heard anything from the government. They should do that immediately because it's a propaganda. কোথায় শ্রমিক বেকার, রাইট? এবং এই বিপ্লবের পরে একটা অর্থনীতি 10-এ পড়ার কথা হয় নাই। কেননা এই যে তাদের যে এস্টাবলিশমেন্ট, যারা ব্যবসা রেখে পালিয়েছেন, বেতন দিচ্ছেন না, বিকজ তারা তো পাচার করে ফেলছে। এটা আওয়ামী লীগের সময় হয়তো
প্রতিদিন হয়েছে, কিন্তু এটা আমরা জানতাম না, কারণ এটা খবরে আসতো না। এই যে সাংবাদিকরা, এরা তো মুজাম্মেল বাবুদের মানে এবং এবং ফারজানা রূপাদের সংবাদপত্র ছিল। আপনাকে বুঝতে হবে এই জায়গাতে, এটা তো আপনার এই ৭১-এর মানে ৭১ আর আপনার সময় টিভির মানে 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 সাংবাদিকতা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল। সুতরাং আপনি জানবেন কিভাবে কোথায় কি হয়েছে, তারা বলতো না। কিন্তু আমি বলি মানে এটা সরকার এটাকে নাইসলি মুজাবাবু সুন্দর করে আপনি আমার এবং এখানে আমি গ্যারান্টি দিচ্ছি আজকে একটা জিনিস এই সরকার নিয়ে, সেটা একটা জিনিস, সেটা কি এই সরকার যে তথ্য দেয় একটা তথ্য মিথ্যা নয়। নট এ সিঙ্গেল ইনফরমেশন অর স্ট্যাটিস্টিক্স মিথ্যা। রিজার্ভ নিয়ে বা আপনার জিডিপি নিয়ে যাই দেয়, নট এ সিঙ্গেল ওয়ার্ড অর সেন্টেন্স ইজ ফলস। ইউ ক্যানট সে দ্যাট, বিকজ এটা তারা নিয়ন্ত্রণও করে না। এগুলো যারা দেয় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাই দিয়ে থাকে। আচ্ছা, এটা শেকিং করে বিকজ অফ মাই টেবিল। সো আমি বলি, সো মাই মানে ইটস রিয়েলিটি ইজ এই যেখানে মানে তারা ঘুরাচ্ছে এই পাহাড়ের মানে মানে কথা শুনেন, তারা বলছে 352 সামথিং সাউনি বা তাদের মানে কি দরকার আপনার এই যে অফিস দরকার সেখানে। আমি তো মনে করি ইমিডিয়েটলি ইট শুড বি গ্রান্টেড ফর এন্ড লেট দেম সেট ইট আপ ওভার দেয়ার, বিকজ মনে রাখবেন পাহাড় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করা শুরু হবে, এবং দিস ইজ দ্য বিগার প্ল্যান নট বাই ইন্ডিয়া, দ্যার আর মেনি আদার কান্ট্রিজ। সুতরাং এটা যদি ব্যর্থ হয় সরকার, আচ্ছা জামাত ক্ষমতায় আসলে আপনি কি আসবে, আপনি কি বলেন? দেখুন, আপনি বলবেন জামায়াত ক্ষমতায় আসবে, আমি বলবো বিএনপি আসবে, বা আমি বলবো বিএনপি আসবে, আপনি বলবেন জামায়াত আসবে। আমরা নির্বাচনে যাব, মানুষের ভোট নিব, যোগ্য সৎ প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, আমরা এটাই চাই। মানুষ বিএনপির যারা তারা মনে করেন বিএনপি কালকে ক্ষমতায় চলে যাবে, জামাতের এরা মনে করেন তারা বিপ্লব ঘটাবেন এই নির্বাচনে, রাইট? আমি বিএনপি কি জামাত এটা পড়ে, এটা হচ্ছে আমরা একটা পারসেপশন বললাম। আমরা উই ওয়ান্ট টু সি দিস to be established by the election or by the votes. So that's what we are looking for. ইনশাল্লাহ এটাই হওয়া উচিত, এবং এটাই আমরা হব। আমরা দেখতে চাই আপনার বাংলাদেশে এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। সো আপনাদেরকে বলি, এই যে এগুলো তারা আগে করেছে, এবং এখানে অনেক মিস্টেক হয়েছে। মিস্টেক হলো রাষ্ট্রপতি চুপ্পুকে না সরানো। প্রতিদিন বাংলাদেশের মানুষ, বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে। আমরা অনেকেই জানতেছি না, অনেকে আমরা বুঝতেওছি না। কেননা সাংবিধানিক ক্ষমতার সব কিছুর মালিক হচ্ছে ঘুরে ফিরে রাষ্ট্রপতি, এবং উনার ছায়াতলে অনেক আওয়ামী লীগের মানুষ আছে যারা জানে যে রাষ্ট্রপতি ছাড়া, সাইন সিগনেচার ছাড়া কেউ তাদেরকে এখান থেকে সরাতে পারবে না। এই যে এই যে তাদের একটা বিশ্বাস বা আস্থা, এটা একটা মারাত্মক বিপর্যয় বাংলাদেশের জন্য। এটা ভুল করেছেন বিএনপি নেতৃবৃন্দ, আমরা বারবার বলছি, তারা চুপ্পুকে সরান নাই। চুপ্পুকে রাখা ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক অফ দিস গভর্নমেন্ট। আনফর্চুনেটলি is still there. আর এখন এনসিপির ওই ক্ষমতা বা পাওয়ার আর নাই সরকারে, আগে ছিল, এখন তারা চাইলে অনেক কিছু করতে পারে না তারা। এটা আমি নিজেও, আমি একদম জেনেই বলছি তাদের মানে মুখ থেকে, এটা আমি অনেস্টলি স্পিকিং। সুতরাং দিস ইজ এ বিগেস্ট প্রবলেম রাইট নাও ফর বাংলাদেশ। এটা করানো উচিত ছিল না। এবং আপনারা, আমি একটা জিনিস মানে তাদেরকে আমি বলেছি যে আওয়ামী লীগকে যদি 5 থেকে 10 বছর বাইরে রাখতে পারেন, আওয়ামী লীগের বাংলাদেশ থাকবে না। কেন থাকবে না? there are many points I can point out right now, ladies and gentlemen. I would like to, for example, আমি এটা বারবার বলেছি আমার লাইভে, যে ধরেন শেখ হাসিনা তো আসবে না, রাইট? কিন্তু সে অস্থিতিশীল করবে। এই যে অস্থিতিশীলতা সে সৃষ্টি করে, আপনি কি মনে করেন মানে এটা যে আরো মানে মারাত্মক আকার ধারণ করে নাই? শুকরিয়া আদায় করেন। সে তো যেগুলো করতেছে এগুলো নাথিং। এটা আমি ওভারনাইট এটাকে কন্ট্রোল করে ডিসমান্টল করে দিতে পারবে সরকার যদি চায় বা কর্তৃপক্ষ চায়। আপনি একটা জিনিস আমি আপনাকে ধরেন আওয়ামী লীগ, কেন আওয়ামী লীগের সার্ভাইভাল ইজ ইন এ জিওপার্ডি, আই মিন এটা স্টেক, সংকটাপন্ন আমরা যাকে বলি, রাইট? ইংরেজিতে বলে। সো ইটস এ প্রিপোজিশনাল ফ্রেজ। সো কেন এটা সংকটাপন্ন? এটা কারণটা হলো, ধরেন আগামী যে বর্তমান যে জেনজি, 92% directly opposing Awami League's ideology. They don't hold it. They don't believe it. They don't care about that. I mean, they own it. They don't own it. তারা মনে করেন এটা একটা ভ্রান্ত ধারণা, আওয়ামী লীগের আইডিওলজি যেটা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা, এটা তারা মনে করেন দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইজ এ ক্র্যাপ। দেখেন আপনি, এর মানে কি? আওয়ামী লীগের আইডিওলজি কি? আওয়ামী লীগের আইডিওলজি তো মুক্তিযুদ্ধের মানে পক্ষের শক্তি, এবং এটাও যে একটা ভ্রান্ত এবং ব্যবসা, এটা আমরা 92% নয়, মোর দ্যান দ্যাট, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো দেয়ারফর দি নিউ জেনারেশনস, একদম যারা জেনজি, লিটল বিট আপ জেনজির উপরে কে আমরা আছি, আমরা জেনজি, রাইট? আমরা হোল্ড করি না। তাহলে এই আওয়ামী লীগের আইডিওলজি, হাউ দে ক্যান সার্ভাইভ? If they stay out of power for next 10 years, there will be no
আওয়ামী লীগস আইডিওলজি ইন বাংলাদেশ। আই এম টেলিং ইউ, বিকজ এখন যারা আছে সেটা হচ্ছে ওই যে জেডাই খান পান্নার মতো। আচ্ছা, আমার কি মানে চলে গেল নাকি আমি বুঝতে পারলাম না। আমার লাইট, আচ্ছা আমি তাহলে আমাকে এখন রাখতে হবে, লাইটটা চলে গেছে। আই ডোন্ট নো, লাইটটা চলে গেল, এই লাইট দিয়ে কি আমি লাইভ করতে পারবো কিনা আমি জানি না। এটা তো সবকিছু বন্ধ। আচ্ছা, আমি আমার আচ্ছা, সো আমি এতটুকু আপনাদেরকে বলি যে আওয়ামী লীগের এই আইডিওলজি দিয়ে আপনার কতদিন তারা সার্ভাইভ করতে পারবে না। আমি এই বিষয়টা অন্য সময় বলবো। লাইট, ইট ডাজন্ট লুক নাইস, ডাজ ইট লুক নাইস? I can move on, I mean honestly speaking. So আওয়ামী লীগের এই আইডিওলজি দিয়ে তারা কি সার্ভাইভ করতে পারবে? করতে পারবে না। কেননা নতুন প্রজন্ম, তাহলে 10 বছর যদি বাহিরে রাখে, তো নতুন যে প্রজন্ম একটা পর্যায়ে আরো একটা প্রজন্ম যারা উঠে আসতেছে, তারা চোখের সামনে দেখেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগের ডিস্ট্রাকশন, খুন-গুম। সো দেয়ারফর এরও এটা মানে ক্যারি করবে না। আর জেডাই খান পান্না বা তার একটু নিচে বা একটু উপরের এরা তো চলে যাচ্ছে। এই 10 বছরের ভিতরে এরা তো বলতে গেলে এক ধরনের ডিসফাংশনাল হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগের আইডিওলজি কারা ক্যারি করবে বাংলাদেশের রাজনীতিতে? ইট উইল বি নান। দ্যাটস ওয়াই 10 years time, if we can block them, I don't understand they have any plan for that, even the government or next political parties যেভাবে তারা চলছে। If they have a nice plan, strategy, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের মানুষের জন্য থ্রেট হবে না। আর আওয়ামী লীগ যদি ফিরে, তাহলে আওয়ামী লীগ যেন 10-20 বছর পরে কখনো ফিরে। কেন এর ভিতরে আওয়ামী লীগ জ্বলে পুড়ে ছারখার হয়ে মানুষ হতে পারে যদি। এটা আমার বক্তব্য, এটা প্রচার করবেন। এই 20 বছরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যদি কোনো মানুষ আওয়ামী লীগ করতে পারে, মানে মনে করে যে না এটা একটা ঐতিহাসিক দল, 1971 তাদের সম্পৃক্ততা ছিল, তাদের ভূমিকা ছিল, লেটস ডু ইট, লেটস রি-এনার্জাইজ এন্ড রিশাফল এভরিথিং, রিস্টার্ট এভরিথিং ফ্রম দ্য বিগিনিং, ওর আমরা যেটাকে বলি রিস্টার্ট ফ্রম or build something from the scratch, right? এভাবে যদি হয় তাহলে হতে পারে। আর না হলে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। দ্যাটস দ্য বটম লাইন, লিডস এন্ড জেন্টলম্যান। আর আমি আরো একটা পয়েন্ট ছিল, এটা আলোচনা করা হয় নাই, অলরেডি লম্বা হয়েছে। সেটা কি? সেটা হলো পাকিস্তানের জয়কার প্রত্যেকটা দিক থেকে। আপনারা জানেন যে এসিও সামিট বা সাংহাই কর্পোরেশন সামিট যেটা, সেটা আগামীতে পাকিস্তানে হতে পারে, which is রাশিয়া এবং চায়না, they agreed on it. সো এবং আমেরিকা মানে ফান্ডিং